সাংবাদিকের গায়ে কেন হাত তুললো? সাংবাদিকতার বাইরে কোনো কাজ করছি তাহলে ওকে বের করেন ভাই। আমরা ক্যামেরার উপর কেন হামলা করলো? এর আগেও সাংবাদিককে হুমকি দিচ্ছে। আপনারা ভিডিও করে রাখছি, উনি যে আচরণ করতে বের করে দেন, যে আচরণ করছে, যেভাবে ছবি দেন আমরা সেইভাবেই নিচ্ছি। এখন কিভাবে করছে বলিনি ক্যামেরায় কেন হাত দিচ্ছে? কেন দিল? কেন হাত তুই বের হওয়ার তোর খবর আছে? ও নারী নির্যাতনের মামলা ঢুকছে। ওই এসপি কি হচ্ছে? নারী নির্যাতনের মামলা ঢুকছে। ও অপরাধী, ও অপরাধী, ওই অপরাধী। ও হলো অপরাধী, ও নারী নির্যাতনের মামলা ঢুকছে, ও অপরাধী। ওই এসপির সাথে কি হয়েছে? কিসের এসপি? ও আসামি। ও সাংবাদিকের গায়ে হাত দেয়। কিসের এসপি? ওকে বের করেন, ওকে বের করেন। দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি নাটোর আদালত চত্বরে এবং এসপি ময়মনসিংহের এসএম ফজলুল হক নারী কেলেঙ্কারি এবং সেই সাথে তার স্ত্রীর মামলায়, নারী নির্যাতনের মামলায় তাকে আজকে আদালত আটক করেছে। আটক করে তাকে ভিআইপি ভাবে তাকে রাখা হয়েছিল কোর্ট ইন্সপেক্টরের রুমে। তাকে তখন বলা হয়েছে গারদে দেওয়ার জন্য। তাকে যখন গারদে নিয়ে আসে, সাংবাদিকরা যখন ফুটেজ দেয়, তখন সাংবাদিকের উপরে এএসপি হামলা করে। আজকে সে এসপি আমি আবারও বলি, এটা হচ্ছে এসএম ফজলুল হক ময়মনসিংহের এসপি। তার নারী নির্যাতনের বিভিন্ন মামলা রয়েছে এবং সেই সাথে তার ওয়াইফেরও কিন্তু করা মামলা রয়েছে। তার সেই মামলা আদালত আজকে কারাগারে প্রেরণ করে। তাকে ভিআইপি স্টাইলে নাটোর কোর্ট ইন্সপেক্টর রুমে রাখা হয়। সেখান থেকে যখন তাকে গারদে প্রেরণ করা হয়, সেখানে সাংবাদিকরা ফুটেজ দিতে চাইলে সেই এসপি ফজলুল হক সাংবাদিকদের ক্যামেরার উপরে হামলা করে। আমি কাছে যুক্ত হয়েছি নাটোর আদালত চত্বর থেকে এই মুহূর্তে। না না, ফুল রেকর্ডেড থাকবে আজকে। বের হবে আজকে, আসামি বের হবে, আসামিকে বের করেন। ময়মনসিংহের
এসপি ফজলুল হক আসামি, সে একজন আসামি, সে আসামি নারী নির্যাতন মামলায় সে ঢুকছে, তার ফুটেজ নেওয়া অপরাধ কি? তার কি অপরাধ? ফুটেজ নেওয়া সাংবাদিকের অপরাধ হাত তুললো সে ফুটেজ নেওয়ার সময়। ওকে হ্যান্ডকাফ আর দণ্ডাবেরি করা নিয়ে আসতে হবে, দণ্ডাবেরি, ওকে দণ্ডাবেরি করাবেন। তাকে ভিআইপি স্টাইলে কেন রাখা হলো ইন্সপেক্টর রুমে? আপনি সেটা বলেন। ভিআইপি স্টাইলে কেন রাখলেন? ভিআইপি স্টাইলে নারী নির্যাতন মামলার আসামি, ও নারী নির্যাতন মামলার আসামি, ওকে ভিআইপি স্টাইলে কোর্ট ইন্সপেক্টর কেন রাখলো? তাকে ভিআইপি করে রাখা হয়েছে। যত বড় এসপি হোক ও অপরাধী, আদালত তাকে অপরাধী হিসাবে তাকে জেল হাজতে প্রেরণ করছে। দর্শক, এই মুহূর্তে আমি যুক্ত রয়েছি নাটোর আদালত চত্বরে এবং কিছুক্ষণ আগে আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম যে আসামি ও এসপি নাই, এসপি ট্যাগ ব্যবহার করছে। এস এম ফজলুল হক ময়মনসিংহের, তাকে বিভিন্ন সময় বরখাস্ত করে সেই এসপি, ময়মনসিংহের এসপি ছিল সর্বশেষ। পরবর্তীতে তাকে তার ওয়াইফের করা মামলা এবং নারী নির্যাতন মামলায় আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে, কিন্তু তাকে আদালতে কোর্ট ইন্সপেক্টর, তাকে ভিআইপি স্টাইলে কোর্ট ইন্সপেক্টর রুমে রাখা হয়, কিন্তু তাকে গাঁওতে রাখা হয়নি। এই নারী নির্যাতন মামলার আসামি এসপি ফজলুল হক তাকে যখন গাঁওতে প্রেরণ করে, সাংবাদিকরা সেই ফুটেজ দিতে গেলে সাংবাদিকদের ওপর সে হামলা করে পুলিশের উপস্থিতিতে। আমাদের কাছে ফুটেজ রয়েছে, সেই ফুটেজ আমরা আপলোড করবো। কে কোথা থেকে দেখছেন, কোথা থেকে দেখছেন সেটা একটু জানাবেন। এবং শেষে আমি কাউসার যুক্ত রয়েছে আপনাদের সঙ্গে নাটোর আদালত চত্বরে। পরবর্তী আপডেট আপনাদেরকে জানাচ্ছি এবং সেই সাথে আপনাদেরকে আবারও বলে দিই, এস এম ফজলুল হক এসপি যে ময়মনসিংহের ছিল, তাকে নারী নির্যাতন মামলা এবং সেই সাথে তার ওয়াইফের ওপর যে নির্যাতন করা হয়েছিল সেই নির্যাতনের জন্য তাকে আদালতে প্রেরণ করে মহামান্য আদালত যখন প্রেরণ করে, পরবর্তীতে তাকে কোর্ট ইন্সপেক্টর আদালতের কোর্টের দায়িত্বরত ইন্সপেক্টর তাকে ভিআইপি স্টাইলে এসপি এস এম জুবাইর তাকে ভিআইপি স্টাইলে খবরের অর্থাৎ পত্রিকা পড়তে দিয়েছে। পত্রিকা পড়াচ্ছিল। পরবর্তীতে যখন তাকে গারদে প্রেরণ করা হয়, তার কাছে কোনো হ্যান্ডকাপ ছিল না, সে খালি হাতে পুলিশের উপস্থিতিতে সাংবাদিকরা যখন সে ফুটেজ দিতে যায়, সাংবাদিকদের উপরে হামলা করে এই নাটোর আদালত চত্বরে। এবং সে সাথে একটি বিষয় বলে দিই, সেটা হচ্ছে যে সে যত বড়ই এসপি হোক না কেন, সে অপরাধী। আদালত তাকে অপরাধ বিধায় তাকে জেল হাজতে প্রেরণ করেছে। আমরা সেই ফুটেজটি আপলোড করবো কিছুক্ষণের মধ্যে। আমি কাফরাবিব রয়েছি নাটোর আদালত চত্বরে। তাকে হ্যান্ডকাপ না পরিয়ে কোর্ট ইন্সপেক্টর তাকে ভিআইপি স্টাইলে পত্রিকা পড়তে দেওয়া হয়েছে। সে একজন অপরাধী, সে যত বড় এসপি হোক না কেন সে তো অপরাধী, নারী নির্যাতন মামলার অপরাধী এস এম জুবাইর।